তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও গণসংযোগ আহ্বায়ক কমিটির বিএনপি আল জাহারা কুয়েতের অভিষেক অনুষ্ঠান। বিস্তারিত দেখুন কুয়েত থেকে মোহাম্মদ জিয়াউর রহমানের প্রতিবেদনে। ৩১ দফা প্রচার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগ কমিটির আল জাহারা কুয়েতের আহ্বায়ক ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে ও সাইদুর রহমান সাঈদ, সাবেক ছাত্রনেতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও সাবেক যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ইয়ামিন পলাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, বিশেষ অতিথি সাবেক সদস্য সচিব আলহাজ শওকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বাচ্চু, সাবেক সহ সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ সদর থানা ছাত্রদল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূর, যুগ্ম আহ্বায়ক আনোয়ার মোল্লা, যুগ্ম সচিব মোহাম্মদ সোহাগ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চানমিয়া হাসান, সাবেক সভাপতি আল জাহারা প্রদেশ বিএনপি, কাজী শাহাবুদ্দিন, সাবেক সভাপতি মোশাররফ ফাউন্ডেশন কুয়েত, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি জাহারা প্রদেশ যুবদল, আমির হোসেন, সাবেক সেক্রেটারি জাহারা প্রদেশ যুবদল, মোহাম্মদ দিদার, শ্রমিক দল জাহারা প্রদেশ রশিমউদ্দিন সহ আরও অনেকেই বক্তাদের বক্তব্য জানান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার মাধ্যমে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কুয়েত প্রবাসীদেরকে সভাপতি ডক্টর জাকির হোসেন আহ্বান জানান। প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক এবং দেশবাসীকে আহ্বান জানান সুন্দর দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ গড়ার সুযোগ দিন। নিষ্ঠার সাথে অত্যন্ত পরিশ্রম করে এই সদস্যগুলো আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সকল সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্ব থেকে তারা কাজ করছেন। ভাই সবাই অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। সবার আগে আমি ধন্যবাদ দেব এই কমিটির লোকজনকে। ভাই সবাই কাজ করছেন, শুধু এতটুকু কাজ করলে হবে না, আমাদেরকে কিন্তু আরো 12 তারিখ পর্যন্ত কাজ করতে হবে। শুধু এতটুক না, সবার কাছে আমি এইটুকুই আহ্বান করব ভাই, এই 31 না, আমাদের কিন্তু আগামী 12 তারিখ পর্যন্ত কাজ করতে হবে। যে দায়িত্ব দিছে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আমাদের মিলাদ হবে ম্যাডামের জন্য এবং খাবারের আয়োজন আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com।